হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তোমরা তো জানো যে আমরা এক বন্ধুর ঘর বেড়াতে এসেছি। এটা কর্তামশাইয়ের বন্ধুর ঘর অবশ্য। তো ওদের ঘরে দেখলাম ঘরের পাশে একটা ফাঁকা জায়গায় বেশ সবজিপত্র লাগাইছে। তো চললাম দুজনে মিলে সকাল সকাল সবজিগুলো তুলতে। আর আমার তো এই সবজি তুলতে এত ভালো লাগে, সে তোমাদেরকে কি বলবো। আর এই বাজারের কিনা সবজি খাইয়ে খাইয়ে যেন একদম জঘন্য, তার কোনো স্বাদও নেই আর কিছুই নেই। তো পাই গেলাম সবজি বাগান, তখন প্রথমে চলে এলাম মূলা বিলে, মূলার যেখানে বুনিয়েছে আর কি। তো দেখো এই মূলাগুলো এত সুন্দর হয়েছে না, দেখতে এরকম লাগছে। তো মূলাগুলো বেশ সুন্দর সুন্দর পুষ্ট পুষ্ট মূলাগুলো হয়েছে, কিন্তু আর কি ভালো স্বাদ, এত মিষ্টি না খেতে যে কি বলবো। তখন যতগুলো প্রয়োজন ছিল ততগুলো মূলা নিয়ে নিলাম। আর শুধু মূলাই তো হবে না, এই শাকগুলো ভাজা খেতে যা সুন্দর লাগে নাই, সে যারা খাইছে তারা জানে না। যাদের ঘরের এইসব লাগানো আছে আর কি, চাষিবাসী মানুষদের দারুণ সুন্দর লাগলো কিন্তু এই মূলা শাকগুলো খাইতে। বাজার থেকে একবার মূলা শাক কিনে নিয়ে এসেছিলো, ভাজলাম। তো সেগুলো তো ভাজার পর আমাদেরকে ফেলে দিতে হলো, এত বিষ গন্ধ। আর ভালো ফুলকপিটা দেখেছো কি সুন্দর হয়েছে লাই। অনেক গাছ লাগাইছি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, তারপরে ধনিয়া পাতা, বেগুন, অনেক রকমেরই গাছ আছে। তো আমরা যতগুলো রান্না হবে আর কি সেরকম নিয়ে নিলাম মূলা কতগুলো, এরপর চলে এলাম পালং শাক তুলতে। তো দেখো এরা তো আর কোনো সার দেয়নি, শুধু ওই গোবর সারের উপরে এদের শাকগুলো বুনেছে। তো কি বলবো, রান্না করার পর খাইতে এত সুন্দর লাগলো না যে মানে ভোলা যাবে না, এত সুন্দর। আসলে কোনো রাসায়নিক সার দেওয়া নাই তার জন্য। আর দেখো এখানে পেঁয়াজও লাগাইছে, জল দেওয়া হচ্ছে পেঁয়াজে। তো চলে এলাম আমি ফুলকপিটাকে তুলতে। আরও একটু বাড়িতে হয়তো, কিন্তু ভালোই হয়েছে লাই। তো ওই ফুলকপিটাকে নিয়ে চলে এলাম, বলি তরকারি হবে ফুলকপির। এরপর চলে গেলাম ধনিয়া পাতা তুলতে। আর বাজারের কিনা ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাগুলো কিন্তু আলাদা। যতই বলো এই ধনিয়া পাতাগুলো কিন্তু এরকম বড় বড় লম্বা লম্বা হবে না, ওই ছোট্ট ছোট্ট ধনিয়া পাতায় থাকবে। আর তার যা গন্ধ, যাতে দিবে তুমি একদম মন ভরে যাবে সেই গন্ধটা দিলে। তো যা যা প্রয়োজন আমাদের সব কিছুই নিয়ে নিলাম। এই পালং শাক, মূলা, ধনিয়া পাতা, তারপরে ফুলকপি, আবার ওইদিকে বেগুনও আছে। তো বেগুনটা একটু সাইডে আছে বলে আর দেখানো যাচ্ছে না। তো ধনিয়া পাতাগুলো তুলতেই ধনিয়া পাতাগুলোর গন্ধ ছাড়ছে। তো কী বলবো, এত সুন্দর লাগছে ধনিয়া পাতা। আর আমার তো জানো এই গাছ থেকে তুলতে খুব ভালো লাগে। এরপর দেখো দুপুরে রান্না হয়েছে সে মূলা শাক ভাজা, শিম ভাজা, ফুলকপি আলুর তরকারি, পালং শাকের তরকারি আর মাছ। তো যখনই দেখো ফুলকপি আলুর তরকারি, আর যখনই মূলা শাক ভাজাটা খাচ্ছি না, যে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে শুধু ওইটা দিয়েই ভাত খাই নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।